আমরা রক্তের 5টা টেস্ট, স্ক্রিনিং টেস্ট বলে, আমরা এটা করতে বাধ্য। এইটা ছাড়া রক্ত কাউকে পরিসঞ্চালন করা যাবে না। ছোটোখাটো ব্যাঙের ছাতা ব্লাড ব্যাংকে অনুগ্রহ করে করবেন না। যেখানে বিশেষজ্ঞ আছে, যেখানে ব্লাড ব্যাংক ফ্রিজ আছে, যেখানে ব্লাড ব্যাংক আছে এবং যেখানে সঠিকভাবে কাজ হয়, বাংলাদেশ সরকারের গেজেট অনুযায়ী আমরা রক্তের 5টা টেস্ট, স্ক্রিনিং টেস্ট বলে, আমরা এটা করতে বাধ্য। এইটা ছাড়া রক্ত কাউকে পরিসঞ্চালন করা যাবে না। হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, এইডস ভাইরাস, ম্যালেরিয়া অ্যান্ড সিফিলিস। একই সাথে আমরা ক্রস ম্যাচ ছাড়া কোনো রক্ত দিতে অ্যালাউড না। কিন্তু এই ক্রস ম্যাচটাও সঠিকভাবে করতে হবে, কারণ ক্রস ম্যাচ মানে মানানসই। রক্ত পরিসঞ্চালন ইজ এ ট্রান্সপ্ল্যান্টেশন। যেমনভাবে লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছে, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছে, ঠিক সে একইভাবে আমরা একটা শরীরের থেকে রক্ত নিয়ে আরেকটা শরীরে রক্ত প্রতিস্থাপন করছি। এইটার জন্য আমাদের যেই মানে নিতে হয়, যে মানে সকল আনুষঙ্গিক যে সকল কাজ করতে হয়, সেই কাজগুলো খুব সঠিকভাবে করতে হয়, নইলে প্রতিস্থাপন সঠিক হবে না, রক্তের বিরূপ প্রতিক্রিয়া হবে, রিয়াকশন হবে এবং রোগী মারা যাবে অথবা সাফার করবে। তো আমি সবাইকে বলবো যে আসলে রক্ত জিনিসটাকে এত ছোট করে দেখবেন না, অথবা রক্ত এখন শুধু 3 ফোঁটা ড্রপে রক্ত গ্রুপ হয় না। রক্ত একটা বিশাল বিষয়। আমরা এখানে আমি বলবো যে উই আর দ্য ম্যানুফ্যাকচারার, আমরা উপাদান তৈরি করছি, আমরা সাপ্লায়ার, আমরা আপনাদের চাহিদা মতো সাপ্লাই দিচ্ছি, এবং উই আর ক্লিনিক্যাল প্র্যাকটিশনার, আমরা কার কোন রক্ত কখন লাগবে, কতটুকু লাগবে, সেটাও আমরা করছি। অতএব এই জিনিসটাকে প্রতিপাদ্য বলে আমি বলবো যে রক্তের বিষয়টা এখন আমরা অ্যাফেরেসিস করছি, অ্যাফেরেসিসের মাধ্যমে প্লাটিলেট সংগ্রহ করছি, প্লাজমা এক্সচেঞ্জ করছি, কম্পোনেন্ট করছি, ভবিষ্যতে আমরা প্লাজমা ফ্র্যাকশনেশনটাও করতে চাচ্ছি। অতএব বাংলাদেশকে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে চাই রক্তে, এবং রক্তের জন্য কোনো হাহাকার আর না হোক, রক্তের জন্যে কোনো জীবন আর না কাঁদুক।